শীতের মরশুম শুরু হতেই খেজুর গাছের রস কাটতে ব্যস্ত হয়ে পড়ে জয়নগরের শিউলিরা। হালকা কুয়াশায় আর শীতের আমেজ চলছে। শীত মরশুম শুরুর সঙ্গে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ। শুরু হয়েছে শীতের খেজুর রস আহরণ। এই রস আহরণে গাছিরা এখন যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। প্রায় আমি কাটছি 35 বছর মতো। প্রথম আমাদের বংশ পরম্পরায় ব্যবসা। আমার ঠাকুরদা কাটতো, আমার বাবা কাটতো, তারপরে আমি ধরো 35 বছর মতো গাছ কাটছি। কতগুলি গাছ কাটেন? আমাদের ওই দুপালা মেরে প্রায় 80টা মতো গাছ আছে। 40টা করে 3 দিন কাটা হয়, 3 দিন 40টা শুকোয়, আবার 3 দিন যে শুকোয় 40টা ওইটা কাটা হয়, বাদ বাকি যেটা আমাদের কাটা হচ্ছে ওই 30 দিন শুকোয়, 3 দিন শুকোয়। খেজুর গাছে বসে খুব জনপ্রিয়, কারণ এই খেজুর গাছের রস দিয়ে তৈরি হয় নলেন গুড়। আর এই নলেন গুড় দিয়ে জয়নগরের সব থেকে জনপ্রিয় মিষ্টান্ন মোয়া তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। তার সাথে সাথে খেজুর রস জাল দিয়ে এর গুড় তৈরি হয়, তা দিয়ে আজও গ্রাম বাংলার এখনও পিঠে পায়েস খাদ্য তালিকায় এখনও জনপ্রিয়। গাছিরা জানান, বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে শিউলিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায়। 3 দিন শুকোনোর পরে প্রথম কাঠের গুড়টা হচ্ছে, মানে প্রথম যে দিন কাটা হচ্ছে 3 দিন শুকোনো হচ্ছে। 3 দিন শুকোনোর পরে প্রথম দিনের কাঠের গাছটা হচ্ছে জিরেন কাঠ বলে, তারপর 2 কাঠ, তারপর 3 কাঠ। জিরন কাঠের কি সুবিধা? জিরেন কাঠের গুড়টা খুব রসটা খুব পরিষ্কার হয়, গুণগত মান বেশি হয়, গুড়টাও ভালো হয়, সেন্ট বেশি হয়। তারপরে 2 কাঠের হয় একটু কমে যায়, তারপর 3 কাঠে আর একটু কমে যায়। জিরেন কাঠটাই সবচেয়ে ভালো হয়, কারণ এই গাছ থেকেই তৈরি হয় সুমিষ্ট রস। আর এই রস জ্বালিয়ে ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি তৈরি করা হয়। খেজুরের গুড় স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন। খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে, যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টির রস হবে। শীতের পুরো মৌসুম জুড়ে চলবে রস, গুড়, পিঠে পুলি, পায়েস খাওয়ার পালা। খেজুর গাছ থেকে শুধু সুমিষ্ট রস ও গুড়ই হচ্ছে না, প্রকৃতির ভারসাম্য সুরক্ষায় খেজুর গাছ জরুরি। বাঙালির এই সময় অন্যতম আকর্ষণ খেজুর গুড়ের পিঠে পায়েস। প্রাচীনকাল থেকে খেজুর গুড়ের গ্রাম বাংলা বিখ্যাত, তার সাথে জয়নগরের মোয়া। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।